হাজার হাজার যুবকের আইডল আমাদের প্রাণপ্রিয় মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। তার অপরাধ কি ছিল? সে নবী প্রেমের কথা বলে, নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নিজের জানের চাইতো নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন। নবীকে মহব্বত করতে গিয়ে আজকে ষড়যন্ত্রের শিকার। পৃথিবীর বড় যন্ত্র, পৃথিবীতে অনেক যন্ত্র আছে, যন্ত্রের ভিতর সবচাইতে বড় যন্ত্র, ওই যন্ত্রের নাম ষড়যন্ত্র। কথা বলুন ঠিক কি না? এটাই হলো আজকে তাহিরির অপরাধ কি? ওনার এক একটা মাহফিলে দেখেন হাজার হাজার যুবক বসে থাকে, অনেক বেনামাজি নামাজি হয়েছে, অনেক বেহায়া হায়াওয়ালা হয়েছে, অনেক মদখোর শরাবখোর মদ গাঁজা ছেড়ে দিয়ে নবীর প্রেমে পাগল হয়েছে। তাহিরি এটা একটা ব্র্যান্ড। আমি বলবো তাহিরি একটা ব্র্যান্ড। দিনে গেল লক্ষ মানুষ, রাতে গেল লক্ষ মানুষ, সকালে গেল লক্ষ মানুষ। কথা বলুন ঠিক কি না? আজকে আলেমদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র, আলেমদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র বাংলার জনগণ কখনো মেনে নিবে না। এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি আজকের এই মাহফিল থেকে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আরে বাবা, সিনেমা হয়, নাটক হয়, মদ গাজার আসর বসে, এলাকায় অনেক মানুষ আছে মদ গাজা বিক্রি করে, তাদের নামে মামলা হয় না। আরে যিনি কোরআনের দাওয়াত দেন, কোরআনের পাখি, যিনি ইসলামের পাখি, দেশ থেকে দেশান্তরে যিনি দ্বীনের দাওয়াত দিয়ে যায়, ধর্মের দাওয়াত দেওয়া যায়, দিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী প্রচার করে যায়, রিসালাতের বাণী প্রচার করে যায়, আজকে তার বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। আমি বলবো এরকম যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশ বেশি দিন টিকবে না। কারণ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরাই যারা দেশের নাস্তিক। কথা বলুন ঠিক কিনা? এদেশের আলেম ওলামা এগুলো আমাদের মাথার তাজ, এদেশের আলেম ওলামা এগুলো আমাদের ঈমানী স্তম্ভ। এদেশের আলেম ওলামা, এদের কারণে দেশ টিকে আছে। আলেমরা যখন চলে যাবে এই দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো দলাদলি নয়, একজন মুসলমান হিসাবে যে আলেম হোক, আমরা কোন আলেমের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা আমরা মুসলমান জাতি কখনো সহ্য করব। অতীতে অনেক মামলা হয়েছে আলেমদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, আলেমদেরকে জেলখানায় থাকতে হয়েছে, কিন্তু এখন ওই যুগ নাই। আমরা মুসলমান জেগেছি, আমরা মুসলমান জেগেছি, আমাদের হাতে কোরআন, আমাদের কলবে ঈমানি বল। আমরা কোন আলেমের বিরুদ্ধে এই ধরনের হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা, বিভিন্ন মিথ্যা অভিযোগ আমরা মুসলমান জাতি কখনো সহ্য করব না।